মহান স্বাধীনতা দিবস পালনের জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতির আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কেমন প্রস্তুতি দেখছেন, কি কর্মসূচি রয়েছে আজ, এই বিষয়ে প্রশাসনের নিরাপত্তা কেমন দেখছেন জানাবেন। মুন্নি, জাতীয় স্মৃতিসৌধের যে প্রস্তুতি অর্থাৎ ধোয়া মোছার যে কাজ, রং তুলির যে কাজ, সবই শেষ হয়ে গেছে রীতি অনুযায়ী। আজকে অর্থাৎ আগের দিন যেটা হয় সেটা হচ্ছে ডগ স্কোয়াড দিয়ে হচ্ছে পুরো স্মৃতিসৌধ যে চত্বর হচ্ছে চত্বর ডগ স্কোয়াড ঘুরে দেখানো হয়। পাশাপাশি হচ্ছে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা যারা আছে তারা পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ হচ্ছে একদম পূর্ণাঙ্গ যে নজরদারি, শেষ যে নজরদারি সেটা আসলে তারা করে। আর কিছুক্ষণ আগে ডুবুরি দল স্মৃতিসৌধে প্রবেশ করেছে। তারা স্মৃতিসৌধের ভেতরে যে লেক আছে, লেকটা হচ্ছে তারা দেখবে যে লেকে আসলে কোনো কিছু আছে কিনা, অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত কোনো ত্রুটি আসলে যেটা প্রতিবার আমরা দেখি যে রাখা হয় না। আর গতকালকে ঢাকা জেলা পুলিশ সুপার আসার কথা ছিল, কিন্তু তিনি আসেননি। হয়তো তিনি আজকে আসবেন স্মৃতিসৌধের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য। এর পাশাপাশি গতকালকে প্যারেড হয়েছে, আজকেও প্যারেড হওয়ার কথা রয়েছে। আর এর বাইরে ঢাকার ইচ্ছা মহাসড়ক যেটা আছে নবীনগর থেকে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত এই প্রায় 25 কিলোমিটার সড়ক সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন, পাশাপাশি পুলিশের সদস্যরা থাকবেন। এর বাইরে এবার একটি বাড়তি একটা বিষয় দেওয়া হয়েছে যে তোরণ থাকবে না রাস্তা মহাসড়কে। কোনো রাজনৈতিক দলের কে সংবর্ধনা জানিয়ে বা হচ্ছে তাদের শুভেচ্ছা জানিয়ে কোনো তোরণ থাকবে না, এবং এই বিষয়টি পুলিশের পক্ষ থেকে নজরদারি করা হয়েছে। পাশাপাশি এখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী আছেন তারাও বিষয়টিকে নজরদারি করেছেন যাতে কোনো তোরণ না থাকে, এবং এই বিষয়টি এবার কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এর বাইরে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমাদের জানিয়েছেন এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। মুন্নি। রায়ান, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। মহান স্বাধীনতা দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।